ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সদস্য শঙ্কর সাহার স্মরণ সভা আয়োজন করা হয় সিআইটিইউ রাজ্য কার্যালয়ে। উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত, রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্য নেতৃত্বরা। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে বলেন, তৎকালীন সময়ে মোটর ইউনিয়নের শ্রমিকদের মধ্যে ট্রাক শ্রমিকরা ছিল উল্লেখযোগ্য ভূমিকায়, কারণ তখন রেলের যোগাযোগ ব্যবস্থা না থাকায় মানুষ বিশেষ করে ট্রাকের উপর বেশি নির্ভরশীল ছিল। তখন মোটর ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা যখন নিজেদের ব্যবসা নিয়ে ব্যস্ত, এই সময় বাস শ্রমিকরা বুঝতে পারে তাদের সঙ্গে থাকলে তাদের স্বার্থ পূরণ হবে না। ঠিক তখনই মজুরি বৃদ্ধি করার দাবি নিয়ে আন্দোলনে নামে বাসের শ্রমিকরা। 60-এর দশকে 1967-68 এই সময়টাতে পরিবহন শ্রমিকদের নেতাকে এভাবে ঠিক করতেন মুখ্যমন্ত্রী। যেই সংগঠন করো মুখ্যমন্ত্রীকে সভাপতি করতে হবে। একটা সময় ছিল সচিন সিং মোটর ওয়ার্কার্স ইউনিয়ন নামে একটা সংগঠন ছিল, তার সভাপতি ছিল। মানিক সোম নামে একজন ছিলেন, তিনি এমনিতেই আনন্দমার্গী এবং প্রাউডিস্ট ফোরামের যে বক্তব্য ওটাতে বিশ্বাস করতেন, কিন্তু শ্রমিকদের কাছে তার জনপ্রিয়তা ছিল। তৎকালীন সময়ে এই মোটর ওয়ার্কার্স ইউনিয়নের মধ্যে ট্রাক শ্রমিকরা ছিল একটা উল্লেখযোগ্য ভূমিকা, কারণ রাজ্যে তখন রেল নেই, সমস্ত যানবাহনের ব্যবস্থাপনা ছিল ট্রাকের উপর নির্ভরশীল। এরপরে মোটর ওয়ার্কার্স ইউনিয়নের তারা ব্যবসা বাণিজ্য নিজেদের গোছানো নিয়ে যখন ব্যস্ত, এই সময়ে বাস শ্রমিক যারা ছিলেন ত্রিপুরাতে, বিশেষ করে আগরতলা শহরে প্রচুর পরিমাণ টাউন বাস তখন ছিল বাস সিন্ডিকেটের আওতায়, সেই বাসের সাথে যুক্ত শ্রমিকরা দেখলেন যে ওই ইউনিয়নটাতে থেকে তাদের স্বার্থ রক্ষিত হবে না, তারা সেখান থেকে বেরিয়ে আসতেন। মোটর কর্মী সমিতি নামে একটা সংগঠন তৈরি করলেন। আমি সংক্ষেপে কথাগুলো বলছি এই কারণে, এটা না বললে সমস্যার গুরুত্বটা বুঝতে পারবেন না। এবং তারা আলাদা মোটর কর্মী সমিতি সংগঠন করে বাস শ্রমিকরা আন্দোলনের নাম দেয়। 1974 সাল, সুকুমার সেনগুপ্ত তখন মুখ্যমন্ত্রী, কংগ্রেস সরকার, বাস শ্রমিকরা ধর্মঘটে গেল। দাবি কি? তাদের মজুরি বাড়াতে হবে, ন্যূনতম মজুরিটা খুবই কম।